আমাদের আশেপাশে পরিবেশের উপরে লক্ষ্য করলেই দেখা যায় যে বর্তমানে বেশিরভাগ মানুষগুলির রিলেশন ভেঙে যাওয়ার মুখে বা নষ্ট হওয়ার মুখে। আবার এটাও বলা যায় যে আমাদের ভালোবাসা বা বিবাহিত জীবনে সম্পর্কগুলি দুর্বল হয়ে পড়ছে, যা আমাদের অল লাইফের উপর বেশি এফেক্ট পড়ছে এবং আমাদের জীবনে সব খুশিও কেড়ে নিচ্ছে। তো এর থেকে এটাই বোঝা যায়, যদি আমরা আমাদের লাইফে ঠিক আগের মতো করে হ্যাপিনেস ফিরিয়ে আনতে যাই, তাহলে অবশ্যই আমাদের ভালোবাসার সম্পর্কটাকে আগের মতো মজবুত এবং সুন্দর করে তুলতে হবে। এখন হয়তো আপনি ভাবছেন, হ্যাঁ এটা তো বুঝলাম, বাট আমার পার্টনার ভীষণ জেদি, ওকে কিভাবে যে বোঝাবো? আগের মতো কি সুন্দর রিলেশন পাওয়া কি সত্যিই সম্ভব? তো আমি আপনাদেরকে এটাই বলতে চাই যে যদি আপনি নিজের উপর বিশ্বাস রাখেন, তাহলে পৃথিবীর কোনো কিছুই অসম্ভব না। সো আমি আজকে এমন কিছু টিপস শেয়ার করতে চলেছি, যে টিপসগুলি ফলো করলে আপনাদের সম্পর্ক যতটা দুর্বল হয়ে থাকুক না কেন, আবার আগের মতো সুন্দর হয়ে উঠতে বাধ্য। এই কারণে আপনার কাছে একটাই রিকোয়েস্ট যে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহ বাড়িয়ে তুলতে সাহায্য করুন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, গিভ মোর ইম্পর্টেন্ট টু ইউর পার্টনার। রিলেশনের প্রথম দিকে আমরা প্রত্যেকে পার্টনারের প্রেমে হাবুডুবু খাই, যে যাই বলে সব কিছুর মধ্যে ভালোবাসা খুঁজে বের করতে থাকি। এমনটা মনে হয় যেন তার কথা শুনে সারাটা জীবন কাটিয়ে দেব। কিন্তু যখনই আমাদের রিলেশনটা একটু পুরনো হতে থাকে, তখনই আমরা এই ভালোবাসার থেকে বাইরে বেরিয়ে বাস্তবে ফিরে আসতে থাকি। আর যখন এমন একটা সময় আসে যখন সে ভালোবাসার মানুষটির কথাও আমাদের একঘেয়েমি হতে শুরু করে, তখন আমরা কিছুতেই তার কথা কোনো গুরুত্বই দিতে চাই না। আর আপনার পার্টনারের সাইড থেকেও একই রকম সিচুয়েশন শুরু হতে থাকে। এর ফলে আপনার রিলেশনটি দ্রুত ধীরে ধীরে বোরিং এবং দুর্বল হয়ে যায়। তাই সব সময় আপনার পার্টনারকে গুরুত্ব দিন। সে আপনাকে কি বলতে চাইছে একটু সময় নিয়ে ভালো করে শুনুন। এমনটাও হতে পারে যে সে নতুন কিছু আপনাকে বলতে চায়, বা এমন কিছু আপনাকে বলতে চায় যে আপনাদের রিলেশনের সব সমস্যা দূর করে দেবে। আপনারা হলেন পরস্পরের কাছের মানুষ, তাই যদি আপনি তার কথা না শুনতে চান, তাহলে সে কাকে বলবে তার দিক থেকে একটু ভেবে দেখতে হবে। তাই যদি আপনি একবার শুনে যদি না বুঝতে পারেন, তাহলে তাকে আবার বুঝিয়ে বলতে বলুন তাকে। এমন তো কোনো কথা নয় যে তার কথা আপনাকে অক্ষরে অক্ষরে মেনে নিতে হবে, অর্থাৎ শুনতে আপনার কোনো অসুবিধা নেই। যদি তার কোনো কথার আপনার খারাপ লেগে যায়, আপনার খারাপ লাগে, বা আপনার সেই কথাটি পছন্দ না হয়ে থাকে, তাহলে তাকে বুঝিয়ে বলুন, সে অবশ্যই বুঝতে পারবে। অর্থাৎ নিজেদের মধ্যে ছোটোখাটো মিসআন্ডারস্ট্যান্ডিং আসতে দেওয়ার চেষ্টা করবেন না, কারণ একটা ছোট দেশলাই কাঠিতে সব কিছু জ্বালিয়ে ছাই করে দিতে পারে। তাই সব সময় আপনার পার্টনারকে ইম্পর্টেন্ট দিন, মন দিয়ে আগে তার কথাগুলো শুনুন এবং তারপর সেই বিষয় নিয়ে আলোচনা করে মিসআন্ডারস্ট্যান্ডিং দূরে সরিয়ে রিলেশনটাকে সুন্দর করে তুলুন। নাম্বার 2, গিভ এনাফ টাইম টু ইয়োর সেলফ। আমরা আগের কিছু ভিডিওতে বলেছিলাম যে রিলেশনশিপ ভালোবাসা মানে একে অপরের সঙ্গে অ্যাটাচ থাকা, অর্থাৎ ফোনে সারাদিন কথা বলা, চ্যাট করে পাশে বসে থাকা নয়। আপনার পার্টনার আপনার লাইফের একটা ইম্পর্টেন্ট একটা পার্ট, আপনার পুরো লাইফ কিন্তু নয়। আপনার লাইফে আপনার ফ্যামিলি, আপনার রিলেটিভস, আপনার ফ্রেন্ডস সব কিছুই রয়েছে। অর্থাৎ সব সময় নিজের পার্টনারের সঙ্গে আটকে না থেকে নিজের লাইফটাকে ফ্রিলি এনজয় করার চেষ্টা করুন। কারণ কোনো একজনের সঙ্গে সব সময় থাকলে তার সঙ্গে থাকাটা একঘেয়েমি লাগাটা স্বাভাবিক ব্যাপার। তাই নিজেকে সময় দিন, আর আপনার পার্টনারকে একটু ফ্রি থাকতে দিন, যাতে সে অন্তত আপনার কথা ভাবার সময় পায় এবং আপনাদের রিলেশনটি আরও সুন্দর হয়ে উঠতে পারে। নাম্বার 3,
রেসপেক্ট ইউর পার্টনার ইন ফ্রন্ট অফ আদার্স। অনেক সময় আমরা আমাদের পার্টনারকে নিয়ে অন্যদের সামনে অজান্তে কোনো কারণে হাসাহাসি করে ফেলি। আপনি এবং আপনার সামনেও অন্য সবাই হাস্যকর হতে পারে, কিন্তু যাকে নিয়ে আপনি হাসাহাসি করছেন তার কাছে কিন্তু সেই ব্যাপারটি সিরিয়াসও হতে পারে। সে ভাবতেই পারে যে আপনি তাকে অপমান করছেন। আর বিশেষ করে যখন আমাদের সব থেকে কাছের মানুষটি এমনটা করে, তখন কিন্তু আমাদের একটু বেশি খারাপ লাগে। আপনি নিজেই ভেবে দেখুন, আপনার প্রিয় মানুষটি যদি আপনাকে অন্য কারোর সঙ্গে অসম্মান করে তাহলে আপনার কেমন লাগবে? যদি আপনি তাদের সামনে তাকে অসম্মান করে তাহলে সে বাকিদের থেকে কখনো কি সম্মান পাবে? আপনার কি মনে হয়? আমরা প্রত্যেকেই জানি যে সম্মান পেতে হলে আগে সম্মানটাকে দিতে হয়, আর যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসাও মূল্যহীন। তাই আপনাদের রিলেশনটাকে সুন্দর করে তুলতে কখনোই তাকে ভুলে অসম্মান করবেন না, কারণ আপনাদের সম্পর্কে এই ছোট্ট একটা ভুলেই আপনাদের সম্পর্ককে ফাটল ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। নাম্বার 4, আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন ইউর ফ্রেন্ডস অ্যান্ড লাভার। অনেক সময় আমরা বন্ধুর সঙ্গে আমরা যখন ঘুরতে যাই তখন আমরা আমাদের পার্টনারকে সাথে নিয়ে যাওয়ার কথা ভাবি, আবার অনেকে তো নিয়েও যায়। আপনি ছেলে হয়ে থাকুন কিংবা মেয়ে হয়ে থাকুন, অথবা বিবাহিত বা অবিবাহিত হয়ে থাকুন, এই ধরনের ভাবনা কখনো ভুলিয়েও আপনার মাথায় আনবেন না, কারণ আমাদের লাইফে বন্ধু এবং পার্টনার এই দুটো জিনিস সম্পূর্ণ আলাদা আলাদা দুটো ক্যারেক্টার। পার্টনারের ভূমিকা এবং বন্ধুদের ভূমিকা খুবই ইম্পর্টেন্ট, কখনোই দুটি একই হতে পারে না। তাই আপনি যদি এই দুটি সিচুয়েশনকে একই রকম চোখে দেখতে থাকেন তাহলে হয়তো আপনি খুব বেশি দিন সুখী রাখতে পারবেন না। এমনটাভাবে চলতে থাকলে আপনাদের মধ্যে সন্দেহ, অবিশ্বাস প্রভৃতি সৃষ্টি হওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার। তাই বন্ধু এবং পার্টনারের মধ্যে ডিফারেন্সটা বুঝতে শিখুন এবং নিজের রিলেশনটিকে আরও সুন্দর রাখুন। নাম্বার 5, নিজের পার্সোনাল কোনো ফিলিংস অন্যজনের কাছে চাপিয়ে দেবেন না। প্রত্যেকটি মানুষের মাইন্ডসেট অর্থাৎ প্রত্যেকের ভাবনা চিন্তা আলাদা আলাদা হয়ে থাকে, অর্থাৎ আপনার যা ভালো লাগে সেটা আপনার পার্টনারের ভালো নাও লাগতে পারে। আপনার খারাপ লাগাটা অন্য কারোর খারাপ নাও লাগতে পারে। আপনার পার্টনারের ভালো লাগা বা খারাপ লাগা আপনার যে ভালো লাগবে বা খারাপ লাগবে সেরকম কিন্তু কোনো কথা নেই। কিন্তু যখনই আপনার পার্টনার এমন কিছু করে, যেমন হয়তো সে ফেসবুক করে, এমন কোনো মানুষের সঙ্গে কথা বলে যা আপনার ভালো লাগে না, কিংবা আপনার অপছন্দের কোনো ড্রেস পরে, অর্থাৎ যা কিছু আপনার ভালো লাগে না, তখন হয়তো আপনি আপনার পার্টনারের সেই কাজগুলোর জন্য আপনার পার্টনারের সঙ্গে ঝামেলাও শুরু করে দেন। এই স্বভাবটি কিন্তু আপনাদের সম্পর্ক খারাপ করে তোলে, কারণ এর ফলে আপনার পার্টনারের মনে হবে যে আপনি তার স্বাধীনতা কেড়ে নিতে চাইছেন। আর আমরা সবাই জানি যে একজন মানুষ কখনোই অন্যের ইচ্ছা মতো চলতে পছন্দ করে না। তাই এই অভ্যাসটিকে এই মুহূর্ত থেকে দূরে সরিয়ে দিন। যদি তার আপনার কোনো কাজ ভালো না লাগে কিংবা কোনো কারণে কোনো কিছু খারাপ লেগে থাকে, তাহলে সেই জিনিসটি নিয়ে তার সঙ্গে ঠান্ডা মাথায় তার সাথে আলোচনা করুন। সেই জিনিসটা সমাধান করাটা বেটার সলিউশন। আপনার ভালো লাগা খারাপ লাগাটা বোঝালে সে নিশ্চয়ই বুঝবে, আর আপনাদের সম্পর্কটি আরও আরও অনেক সুন্দর হয়ে উঠবে। ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।